শুনবেন সংবাদ শিরোনাম। গণভোট নিয়ে বিএনপির বিপরীত অবস্থানে জামায়াত, সনদের আইনি ভিত্তি নেই। দ্রুত গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা, ব্রিফিংয়ে আইন উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথমার্ধ ইসির প্রতীক তালিকায় শাপলা কলি, কেন শাপলাই দেয়া হবে না প্রশ্ন এনসিপি নেতাদের। বিএনপি জামায়াতের সমালোচনা। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব ত্রুটিপূর্ণ, একই বিষয়ে দুই ধরনের সুপারিশ সাংঘর্ষিক, বিভক্তি বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশকে একপেশে জবরদস্তিমূলক ও চাপিয়ে দেয়া বলে মনে করে বিএনপি, যা অর্থহীন, প্রহসনমূলক ও জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথেও দেখা করা হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত প্রস্তাব বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি এখনও আস্থাশীল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। লিখিত বক্তব্যে মহাসচিব জানান, জুলাই সনদ স্বাক্ষরের পর অগোচরে অঙ্গীকারনামায় কয়েক দফায় সংশোধন করা হয়েছে। গণভোটের জন্য তৈরি প্রস্তাবনায় বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট। এছাড়া সাংবিধানিকভাবে ইসি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত নয় বলেও জানায় দলটি। কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে। ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন। বলা হয়েছে এই 48টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কি মতামত দিল, কিভাবে সনদে উল্লেখ করা হলো, কিভাবে সম্মত হলো, কিছুই উল্লেখ করা হয়নি। এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে। বিল কারা করতে পারে? বিল জাতীয় সংসদের এখতিয়ার। ঐক্যমত্য কমিশনের চাপিয়ে দেওয়া প্রস্তাবকে প্রহসন উল্লেখ করে নির্বাচনের দিন ছাড়া গণভোট না মানার শক্ত অবস্থান জানান বিএনপি মহাসচিব। বললেন, সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার কেবলই রাষ্ট্রপতির। সংবিধানের নির্বাচনের আগে গণভোট হতে হবে, না হলে জগা খিচুড়ি হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেছেন, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় তার দল। আগামীকাল মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে আদেশ জারির আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেয় জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে জামাত ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইসি অভিমুখে যাত্রা। নির্বাচন কমিশন ভবনে দলগুলোর প্রতিনিধিরা কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে, তুলে দেন নিজেদের দাবি দেওয়ার স্মারকলিপি। জানান, দাবি আদায় না হলে আগামী 3 নভেম্বর বৃহৎ কর্মসূচি ঘোষণা দেবেন তারা। জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব, আমাদের সহযোগিতা কামনা করেছেন। সংসদীয় যে আরপিও সরকার ঘোষণা করেছে, নির্বাচন কমিশনের কাছে আছে, যেটাকে সংস্কার কমিশনের প্রস্তাবিত, এটাকে বহাল রাখতে। বিকেলে সমসাময়িক নানা বিষয়ে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামাতে ইসলামী। ব্রিফিংয়ে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে নয়, গণভোট অবশ্যই আগে হতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন, আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস তো সবসময় হইতে পারে না। তো দুইটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগাখিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে। তাহের বলেন, গণভোট নিয়ে সময় ক্ষেপণের মধ্যে শুভং প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করে নির্বাচন কমিশন আবারও প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়েছে। এই প্রতীকের মধ্যে দিয়ে এনসিপিকে শিশু হিসেবে দেখানোর চেষ্টা করেছে কমিশন, এমন মন্তব্য দলটির নেতাদের। রূপায়ণ টাওয়ার এক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় তারা বলেন, শাপলা প্রতীক দিতে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে। শাপলা নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির মার্কা
শাপলা হবে। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বৃহস্পতিবার হালনাগাদ প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে যুক্ত করা হয়েছে নতুন প্রতীক শাপলা কলি। নিবন্ধনযোগ্য বিবেচিত হবার পর থেকেই শাপলাকে দলীয় প্রতীক হিসেবে চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দীর্ঘদিনের দাবির বিপরীতে ইসির অবস্থান ছিল অনড়। সেখান থেকে কিছুটা সরে এসে শাপলা কলি সহ বেশ কিছু প্রতীক অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হলেও এর প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির শীর্ষ নেতারা। দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে। রাজধানীর রূপায়ণ টাওয়ারে সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত এক সেমিনারে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, বড় দলগুলোর এজেন্ডা বাস্তবায়নে শাপলা কলি প্রতীক যুক্ত করেছে নির্বাচন কমিশন, যা মূলত এনসিপিকে ছোট করে দেখানোর চেষ্টা। কোন ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তর সমালোচনা করে বলেন, কলি নয় শাপলা নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত প্রতীক দিতে বাধ্য করা হবে কমিশনকে। শাপলা নিয়ে আমরা আবার 270 দিন সময়সীমা বেঁধে দেয়া ও স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুপারিশ গ্রহণযোগ্য নয়। এতে সামনে সংঘাত ও বিভেদ বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তবে ঐক্যমত্য কমিশন সদস্য বদিউল আলম বলেন, জুলাই সনদের মূল বিষয় থেকে সরে আসার সুযোগ নেই দলগুলোর। প্রায় 8.5 মাসের আলোচনা, বিশেষজ্ঞ মতামত শেষে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এতে ঐক্যের বদলে বরং অনৈক্য দেখছেন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। জুলাই সনদে 2টি বিকল্প প্রস্তাবে আদেশ এবং গণভোটের সুপারিশ আছে, কিন্তু প্রথম প্রস্তাবে সংবিধান সংস্কার বিলটি সংস্কার পরিষদ সহায়ক হিসেবে বিবেচনা করবে, যেখানে দ্বিতীয় প্রস্তাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই 2টি প্রস্তাবে বাধ্যবাধকতা থাকলে সংকট বাড়বে। ইভেন উইদাউট নোট অফ ডিসেন্ট আমার জুলাই সনদের সমস্যা আছে। আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ক্ষেত্রে চিন্তা করেন, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আমরা আরও বড় ধরনের ক্রাইসিসে যাব। বিএনপির যে পজিশন, সেই পজিশন অনুযায়ী দ্বিতীয় বিকল্প প্রস্তাবটা তার গ্রহণ করার কোনো ধরনের কোনো কারণ নেই। এখন প্রথম বিকল্প প্রস্তাবে এই সহায়ক বা বিবেচনা করা, এইটার সংজ্ঞায়নটা কি, এইটা খুব ইম্পর্টেন্ট। এই সংজ্ঞায়নটা যদি পরিষ্কার করতে না পারি আমরা, তাহলে হচ্ছে আসলে বিএনপি দুটাকেই রিজেক্ট করবে, তাইলে আমরা একটা ঝামেলার দিকে যাচ্ছি। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করেছে বেশিরভাগ দল। এই অবস্থায় সনদ বাস্তবায়ন আদেশ ভিন্নমত যুক্ত না করে যদি প্যাকেজ আকারে গণভোটে যায়, সেই গণভোটে কি বিএনপি অংশ নেবে প্রশ্ন এই রাজনৈতিক বিশ্লেষকের। আপত্তি আছে 270 দিনের সময়সীমা নিয়েও। কনসেনসাস কমিশন যখন নোট অফ ডিসেন্ট এটাকে অন্তর্ভুক্ত